আমরা ওন্দা কলেজ থেকে আসছি, ওন্দা থানা মহাবিদ্যালয়। তো যে বিষয়টা জানতে চাইছিলাম, আপনাদের কলেজটা কেমন লাগে? ওন্দা থানা মহাবিদ্যালয় কেমন কলেজ? ভালো করে মানে হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলেগুলোরা সব এখানে ভর্তি হচ্ছে, এখানে পড়ছে, সুবিধাও পাচ্ছে, তার জন্যই সামনে ওঠে। মানে কী কী ধরনের সুবিধা পায়? সব রকমই আমাদের সুবিধা মোটামুটি এখানে আছে আমাদের। আচ্ছা, ক্লাস হয় রেগুলার? হ্যাঁ, ক্লাস রেগুলার বেসিসে ক্লাস হয়। আর কী কী সুবিধা আছে? এই যে কোনো ছেলে যদি হয়তো ভর্তি হতে পারছে না, তার জন্য একটু সুবিধা ওরা দেয়, যে কোনো এরকম করা সেটুকুই করে, মানে কলেজ কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আর আর লাইব্রেরি সম্বন্ধে কিছু বলেছে? মানে সুবিধা পাওয়া যায়। সুবিধা পাওয়া যায় বইপত্র। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মেয়ে তো ওন্দা থানা মহাবিদ্যালয়ে এডমিশন নিয়েছে, তো আপনারা ওন্দা কলেজটাকে কেন বাঁচলেন? ওন্দা থানা মহাবিদ্যালয়ে ক্লাসটা ভালো হয়, ক্লাস ভালো হয়, পড়াশোনাটা ভালো। আর যদি কোনো পড়া বাকি থাকে সেটাও বাড়তি করে ক্লাস নেওয়া হয়, মাস্টাররা কি সুবিধা আমাদের পাশে থাকে। আচ্ছা, মানে সবসময় স্টুডেন্টদের স্বার্থে টিচাররা থাকেন। আর অ্যাডমিশন ফিজ হ্যাঁ অনেকটাই কম না অন্য কলেজের তুলনায়? আপনি নিজে বলুন যে অ্যাডমিশন ফিজটা অনেকটা কম নেই, ভর্তির ফিজটা কম নেই। ঠিক আছে। থেকে ভূগোল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এসেছি, তো এখানে হাইজিন, ড্রিঙ্কিং ওয়াটার এবং টয়লেট সম্বন্ধে অ্যাওয়ারনেস নিয়ে কিছু আর কি বলতে এসেছি। তো এখানে কি টয়লেট ব্যবহার করা হয়, মানে সপ্তাহে পরিষ্কার করেন তো? আর খাওয়ার আগে হাত দিতে হয়, এটা তো সবাই জানে। আর তারপরে ড্রিঙ্কিং ওয়াটার কি পিউরিফায়ারে আপনি পরিষ্কার করাটা দরকার করবেন। আর টয়লেটটা মানে মাসে না হলেও সপ্তাহে একদিন করে অন্তত পরিষ্কার করতেই হয়। আমরা তো প্রত্যেক বছরই আসি, টয়লেট ইউজ করা হয় তো। টয়লেট ইউজ করে আপনারা মানে হ্যান্ড ওয়াশ বা সাবান কিছু ব্যবহার করেন? এটা পানীয় জল যেটাতে রাখেন সেটা আমরা বলবো যে যদি প্লাস্টিকের মধ্যে কিছু রাখেন বা বোতল কিছু ব্যবহার করেন পানীয় জল খাওয়ার জন্য, তো সেটা অন্তত পক্ষে 3 মাস অন্তর চেঞ্জ করুন, কারণ ওটার থেকে বড় বড় মানে রোগের সৃষ্টি হচ্ছে, ক্যান্সার আমরা এগুলো দেখেছি আর কি। কলেরা, ডিজিজ, জলের কারণে অনেক রকম রোগ হচ্ছে, তো সেটাকে আর কি পরিশুদ্ধ করে ব্যবহার করাটাই ঠিক হবে। এবং আপনার যে জলটা মানে পান করছেন সেটা অন্তত মানে বছরে হোক 5 বছর অন্তর হলে জলগুলো পরীক্ষা টেস্ট করিয়ে নেবেন যে সেটা পানিযোগ্য আছে কিনা। এবং আপনারা যে মানে জলটা নিয়ে আসছেন, আমাদের বাড়িতে টিউবওয়েল থাকে না, মানে অনেক দূর থেকে নিয়ে আসেন, যখন নিয়ে আসবেন জলটা মানে ঢাকা দিয়ে নিয়ে আসবেন, যাতে সেটাতে কোনো রকম জীবাণু না ছড়িয়ে পড়ে। পিতলের জায়গায় জল টল খেলে ভালো হয়, পিতলের জায়গাতে সেসব প্লাস্টিক জিনিস ইউজটা একটু কমালে আর কি ভালো হয়। বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে এখন তো প্রায় ডেঙ্গু দেখা দিচ্ছে। ঠিক আছে। আপনাদের মহাবিদ্যালয় জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে এসেছি, তো প্রত্যেক বছরই আমরা এরকম সার্ভে করতে আসি, তাই এই বছরও এসেছি। আমরা সার্ভেটা করতে এসেছি মূলত টয়লেট, তারপরে এই জলের হাইজিন, ওয়াটারের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মানে আয়োজন করেছি, তার জন্য প্রতি বছর যেহেতু আসছি এবছরও এসেছি। তো আপনাদেরকে সচেতন করতে এসেছি যে আপনারা যে পানীয় জলটা ব্যবহার করেন সেটা সবসময় ঢাকা দিয়ে রাখেন তো? হ্যাঁ, ঢাকা কোথা থেকে মানে নিয়ে আসেন? টিউবওয়েল থেকে? কল থেকে নিয়ে আসি। হ্যাঁ, যখন নিয়ে আসেন তখন ঢাকা দিয়ে নিয়ে আসেন? না, ঢাকা দিয়ে নিয়ে আসেন। এবং প্লাস্টিকের টপটি যদি ব্যবহার করেন তাহলে 2-3 মাস অন্তর চেঞ্জ করবেন, সেটা থেকে বড় বড় রোগের সৃষ্টি হয়। আপনাদের বাড়িতে কারো কলেরা বা ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গু এসব রোগের কি কিছু হয়েছে? আমার সমস্যা জলবায়ুতে আর কি রোগ। আপনারা কি মানে বাথরুম ব্যবহার করেন? না। তো আমরা বলবো মানে অনুরোধ করবো যে বাথরুম যদি আর করা যায় ঘরের মধ্যে, শৌচাগার যদি ব্যবহার করা যায় তাহলে মানে অনেকটা সুবিধা হবে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন। এবং খাবার সময় খাবার আগে হাত মানে পরিষ্কার করে ধুবেন তো, মানে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে আমি হাত দিয়ে সাবান দিয়ে প্লাস্টিক বোতল 3 মাস অন্তর চেঞ্জ করবেন। বাড়ির চারিপাশটা পরিষ্কার রাখবে। এখন তো ডেঙ্গু দেখাই দিচ্ছে প্রায়। প্রতিটা বাড়িতে ডেঙ্গু সৃষ্টি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। আবর্জনা বলে একটা নির্দিষ্ট জায়গায় যে ফেলতে হয়, আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় সলিড ফেলবেন, ওয়েস্ট যেগুলো করেছিল, যেগুলো মৃত্তিকা শুধু মিশে যায় মানে এক জায়গায় রাখলে সুবিধা হবে, সেটা কমবে।
এছাড়া আপনারা যেখানে যে কলটার থেকে জল নেন সেটাতে মানে 20 মিটারের অবধি কোনো নোংরা ফেলবেন না, মানে সেটা থেকে বিভিন্ন চেষ্টা করবেন আপনাদের ব্লিচিং পাউডার এইসব ব্লিচিং পাউডার, চুন ইত্যাদি ব্যবহার করবেন, তাহলে জলটা পরিষ্কার থাকবে। জলটা কি টেস্ট করেছেন কখনো? পরীক্ষা করা হয়েছে আয়রনের পরীক্ষা কখন? জলটাই কি আয়রন আছে? মানে যে জলটা আয়রন আছে কিন্তু বিশেষ করে জল থেকে যখনই পেটের কোনো গোলমাল হয় বা কিছু, অ্যাটলিস্ট জলটাকে যদি গরম করে ফুটিয়ে খান আর কি, ফুটিয়ে ঠান্ডা করে দিলেন, দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চলে যাবে। নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য এক একটা রোগ হয়, তো সেইগুলোকে ওগুলো হয় না বাবা, ওগুলো আমরা গরিব মানুষ খেটে খাই, আইসে আটু বাটু হিসাব পেলে খেয়ে নিল, তো গরম করা যায় কি? বা অনেক সময় খোলা জল যেটা রাখেন খাওয়ার জল, সেটা কি ওপেন থাকে না ঢাকা দিয়ে থাকে? না ঢাকা দিয়ে থাকে, বাসন থাকে। বা জলটা নেওয়ার সময় বালতি থেকে জল নিচ্ছে, তখন গ্লাস কি কেউ গিয়ে হাত ডুবিয়ে নেয়? হ্যাঁ ডুবিয়ে লিয়া হয়, তখন বাচ্চা হাতের ছেলে নোংরা অনেক সময় ঢুকে যায়। পরে নিয়ম হচ্ছে কি বলুন তো, একটা স্টিক থাকবে, তার উপরে একটা গ্লাস থাকবে, দিয়ে সেই এইভাবে নিয়ে জল নেওয়া। কিন্তু অনেক সময় হাতের নোংরা বাচ্চা ছেলেরা তো শুনে না, না। দিয়ে লেই। যাক, এই বিষয়গুলো সচেতন করার জন্য আমরা এসেছি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি থেকে, ওন্দা কলেজে, গোন্দা থানা মহাবিদ্যালয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।